আমার মদিনার মাটিতে ঘুমাইয়া ঘুমাইয়া উম্মতি উম্মতি বলে কান্দে রে বাবা। ওই নবীর মনে কলিজায় আঘাত দিও না। কারণ কি জানোনি, আমার নবী মা নাই বাবা নাই, বড় এতিম মানুষ। আবার তুমি উম্মত হইয়াও যদি তার কলিজায় আঘাত দাও, নবী বড় কষ্ট পাবে কি পাবে না? জোরে বলেন, পাবে কি পাবে না? নবী আমার একদিন কাঁদতে 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 আমার নবী যখন পাহাড়ের পদদেশে চলে যায়, মা নাই বাবাও নাই, পাহাড়ের পদদেশে যাইয়া নবী আমার সেজদায় পড়ে কান্দে, সেজদায় পড়ে কান্দে। ওই মুহূর্তে ওই দিক দিয়ে আসতেছেন আবু জাহেল ঘোড়ার উপরে সর হইয়া, দেখে কোন জায়গা থেকে যেন একটা কান্নার আওয়াজ কানের ভিতরে ভেসে আসে। আবু জাহেলের ভিতরে নবীর মায়া ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? নবীর মায়াও কিন্তু আবু জাহেলের ভিতরে ছিল। ও বন্ধুরে, সন্ধ্যা ঘনিয়ে যাবে, এমন সময় আবু জাহেল ঘোড়ার থেকে নামিয়া পাহাড়ের পদদেশে যায়, দেখে নবী সেজদায় পড়ে কান্দে। ডাক দিয়া কয়, বাতিজা একটু পরে তো সন্ধ্যা লেগে যাবে, বাঘ ভাল্লুক গুড়া জঙ্গলার থেকে বের হয়ে যাবে, তোমার কল্লাটা ছিঁড়ে খেয়ে ফেলবে, এখান থেকে বাড়ির দিকে চলো। বাতিজা ডাক দিয়া কয়, চাচা না না, আমি বাড়ির দিকে যাব না। আবু জাহেল জোর কইরা যখন আল্লাহর নবী মুহাম্মদকে যখন ঘোড়ার পিছনে বসাইলেন, ঘোড়ার পিছনে বসাইয়া এবার আবু জাহেল চাবুক দিয়া ঘোড়া যখন বাড়ি মারছে, ঘোড়া দুইটা পা উপরের দিক দিয়া শুধু ঘোংড়ায়, শুধুই ঘোংড়ায়, শুধুই ঘোংড়ায়। ঘোড়ায় ডাক দিয়া কয়, আল্লাহ গো একটু জবানটা খুলে দাও, তোমার বন্ধুর দুশ্মনের সঙ্গে একটু কথা বলতাম, জবানটা একটু খুলে দাও। সঙ্গে সঙ্গে ঘোড়ার জবান খুলে গেল। ঘোড়ায় ডাক দিয়া কয়, রে আবু জাহেল, এমন একজন মহামানব, এমন একজন ইমাম, তিনি হলেন ইমামুল মুরসালিন, তিনি হলেন শাফিউল মুজলিমিন, তিনি হলেন ইমামুল আউলিয়া ও আম্বিয়া আখিরিন আউয়ালাল আখিরিন, তিনি হলেন ইমাম আর তুমি হইলা মুক্তাদি। ইমাম হইয়া তুমি পিছনে দিবা আর তুমি মুক্তাদি হইয়া সামনে বসবা, না না, এটা কখনো হতে পারে না। হায় 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 হায়, নবীজির মহাব্বত নাই কারো ভিতরে, সুন্নত তো দূরে কথা, মহাব্বত থাকতে হবে তো, থাকতে হবে তো, মহাব্বত থাকবে, তারপরে সুন্নাত। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ভাইয়ের সাথে আমার সাথে মহাব্বত নাই, মহাব্বত নাই, তাহলে তার সাথে আমার কথা বলার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন আছে? কথা বলেন, কথা বলেন। যদি সম্পর্ক থাকে তাহলে মহাব্বত থাকবে, চা খাওয়াবো। কথা বলেন না কেন? কথা বলেন। এই সম্পর্ক থাকার কারণে 30 বছর পরে যখন দেখা হবে তখনই সালাম দিয়া মোসাফা কইরা একেবারে বুকের ভিতরে জড়াইয়া ধরবো। কিন্তু যদি মহাব্বত না থাকে, পরিচয় না থাকে, কেউ ধরবে? কথা বলেন না কেন? তাহলে পরিচয়ের একটা ব্যাপার স্যাপার আছে না নাই? নবীজি কি শুধু দুনিয়াতে লাগবে, কবরে গেলে নবী লাগবে না? লাগবে না? হাসরের ময়দানে নবী লাগবে না? লাগবে না? লাগবে না? লাগবে না? সব জায়গা নবী লাগবে, নবী লাগবে। এখন যদি নবীর সাথে সম্পর্ক না করিয়া আমরা যুবক ভাইয়েরা যদি আমরা মনে করেন রোনালদোর সাথে সম্পর্ক করি, মেসির সাথে সম্পর্ক করি, নায়ক নায়িকারা যেভাবে প্যান্টের কাটিং পরে দেখেন না, সেরা প্যান্ট, মনে হয় যেন খয়রাতি, কোন টুহাইয়ান্স, এইখানটা সেরা, এখানটা সেরা। অনেক সময় যদি বুড়ায় মনে হয় যেন পিছদা সব বাইরে যায়, এমন প্যান্ট পরে কি বলে না? জোরে বলেন, জোরে বলেন। এগুলো কি শরীয়ত সম্মত? এই পোশাক কি আমাদের পরা যাবে? তা যুবক ভাইরা এই পোশাক পরে কি পরে না? আপনার খেয়াল করে দেখেন তো, একবারে মায়ের পেট থেকে নিয়ে মরণের আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য নবীজির আদর্শ, নবীর সুন্নাত আছে না নাই? আছে না নাই? কথা বলেন, কথা বলেন। পার্লামেন্ট থেকে নিয়ে ঘর পর্যন্ত, মুরগির খোপ পর্যন্ত, মুরগির খোপটা কিভাবে লাগাইবেন, ঝাড়ুটা কিভাবে ধরবেন, ঘরটা কিভাবে ঝাড়ু দেবেন, সুন্নাত আছে না নাই? আছে না নাই? বাথরুমে কিভাবে ঢুকবেন, বাথরুম থেকে কিভাবে বের হবেন, সুন্নাত আছে না নাই? আছে না নাই? তাহলে এই সুন্নাত গুলা যে মানবে, তাহলে বোঝা গেল তার ভিতরেই একমাত্র নবীজির মহাব্বত আছে, মহাব্বত আছে। আর যে মানে না তার ভিতরে নবীজির মহাব্বত নাই। এখন আপনারা বলেন, আল্লাহ পাক যত ইবাদতের কথা বলেছে, নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কথা বলেন না কেন?
নামাজের ভিতরে নবীর সুন্নাত আছে না নাই? হজের ভিতরে আছে না নাই? যাকাতের ভিতরে আছে না নাই? পর্দার ভিতরে আছে না নাই? প্রত্যেকটা ফরজ ইবাদতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সুন্নাত ঢুকায়া দিয়েছেন। কারণ কি জানো রে দুনিয়ার মানুষ, যদি নবীর সুন্নাত ছাড়া কোনো একটা ফরজ ইবাদত করা হয়, পরিপূর্ণভাবে ওই ইবাদতটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। ঠিক কিনা জোরে বলেন? আমাদের ভিতরে ইবাদত তো করি না, যতটুকু করি নবীর ভালোবাসা নিয়ে করি না। কথা কন না, কথা কন না। এ ভাই, নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বাড়া আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, কাকে জোরে বলেন? আল্লাহকে। কাকে? আল্লাহকে যদি ভালোবাসতে চায়, নবী হে আপনি আপনার উম্মত দিগাকে বলে যান, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। কার অনুসরণ? নবীর যেন ইতাআত করে। ভালো করে বুঝবেন। আল্লাহ কি বলেছেন? হে নবী আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে আপনার ইতাআত করে, আপনার অনুসরণ করে। কারণ আপনার অনুসরণ করলে, আপনার ইতাআত করলে কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ গফুরুর রহিম, ক্ষমাশীল। আমার থেকে ক্ষমাশীল পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহর থেকে ক্ষমাশীল আর কেউ আছে? আল্লাহ মাফ করতে পারে কি পারে না? হ্যাঁ, 100 মানুষ হত্যা করে যদি সে জান্নাতে যেতে পারে, সে যদি মাফ পাইতে পারে, তাহলে আপনি আর আমি তো 100 মানুষ হত্যা করিনি, তাহলে আল্লাহর দরবারে আমি কেন মাফ পাবো না? কথা বলেন না কেন? আল্লাহর মাফ করতে সময় লাগে? এখানে আল্লাহ আছে না নাই? না আজকের দিন ছুটি নিয়ে ইন্ডিয়ায় গেছে গা? কথা বলেন না কেন? হ্যাঁ, না যুক্তরাষ্ট্রে গেছে ডাক্তার দেখাইতে? সব জায়গা আছে না? সব জায়গা আল্লাহ আছে। আল্লাহর মাফ করতে সময় লাগে না। তাহলে ভাই আল্লাহ পাক বলেছেন নবীর ইতাআত করো। এখন এখানে কিছু কথা আছে, ভালোবাসা আর ইতাআত করা। ভালোবাসা এক জিনিস, আমি হুজুরকে ভালোবাসি কিন্তু তার ইতাআত করি না। কেন করি না? সে একদল করে, আমি আর একদল করি। কথা বোঝেন নাই কেন? এটাকে ইতাআত বলা হয় না। আমি তাকে ভালোবাসি, বাট সে দোকানে যাবে, চা খাওয়াবো, সে দেখা হবে, সালাম দেবো, বেশ, এটা হলো ভালোবাসা, মহাব্বত। সালাম বিনিময় করবো, মুসাফা করবো, কোলে কোলে কাঁধে কাঁধে কাঁধ মিলাইবো, বোঝেন নাই? মুসাফা করবো। জাকির যত আছে একটা জায়গায় 10টা দিব, দরকার হলে ডায়াবেটিস নিয়ে যে জাকির যেতে যেতে অর্থোপেডিক্স ডাক্তারের কাছে বাড়াইয়া দিব। এটা হলো ভালোবাসা। কিন্তু ইতাআত করা, ইতাআত কোনটা? হুজুর যে পোশাক গায়ে দিয়েছে আমি সেই পোশাক গায়ে দিব, হুজুর যে জামা গায়ে দিয়েছে আমি সেই জামা গায়ে দিব, হুজুর যেভাবে হাঁটে আমি সেইভাবে হাঁটবো, হুজুর যেভাবে কথাগুলা বলেছে ঠিক আমি সেইভাবে কথাগুলা বলবো, হুজুর রাস্তা দিয়ে যেভাবে হাঁটে আমি সেইভাবে হাঁটবো। এটার নাম হলো ইতাআত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলেছেন, আপনার উম্মত দিয়াকে জানায়া দেন তারা জানু আপনি নবীর ইতাআত করে। যদি ইতাআত করে, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আপনার ইতাআত করলে আমি তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। ভাইয়েরা আমার, এই জন্য আমি বলি, হে যুবক, এলাকার মুসলমান ভাইরা, বাবাজিরা, নবীর ইতাআত করা লাগবে, দুনিয়ার কোন নেতার ইতাআত করা যাবে না। আমরা যেই মানুষের ইতাআত করি, বুঝবেন রে বাবা, ওই মানুষটা কিন্তু আমার কবরে যাবে না। কথা বলেন না কেন? যেই দিন আমি এই দুনিয়ায় থাকবো না, অন্ধকার কবরে চলে যাব, ওই কবরে কিন্তু আমার নেতার সঙ্গে দেখা হবে। জোরে বলেন,
নেতার সঙ্গে দেখা হবে না, নেত্রীর সঙ্গে দেখা হবে না, হবে কার সঙ্গে জানুনি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের ভিতরে যখন চলে যাবা তখন পয়গম্বর বলে সঙ্গে সঙ্গে তোমার কবরের সঙ্গে এবং নবীর রওজা মোবারকের সঙ্গে, রওজা থেকে নিয়ে তোমার কবর পর্যন্ত একটা রাস্তা হয়ে যাবে এবং বলা হবে মান হাজার রজুল, এই ব্যক্তিকে। এবার পরিচয় দাও। তুমি যুবক যদি তুমি চিনে থাকো, তুমি যদি চিনতে পারো আমার নবীকে, তাহলে অবশ্যই তুমি বলতে পারবা আহারে এ আমার কলিজার নবী, যেই নবীকে আমরা দেখি নাই কিন্তু মহব্বত করেছি, ভালোবাসেছি, যেই নবীর মা নাই বাবা নাই, নবী বড় এতিম, 6 বছর বয়সে নবীর মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, 8 বছর বয়সে নবীর দাদাও দুনিয়া থেকে চলে গেল। এই এতিম নবীর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এতিম নবীর মা হারা বাবা হারা। এই যে আমার প্রাণের নবী, যার কথা পালন করার জন্য মসজিদে যাইতাম, যার কথা আদায় করার জন্য টুপি মাথায় দিতাম, যার কথা মতো দুনিয়ায় চলাফেরা করতাম, এই যে আবার নবী, তখন নবীর সঙ্গে মোলাকাত হয়ে যাবে। নবীর চেহারার দিক তাকাইলে আপনি চিনতে পারবেন। কিন্তু বলেন তো, যদি নবীর সুন্নাত না মানে চিনতে পারবো কিনা? জোরে বলেন, চিনতে পারবো? জীবনেও চিনতে পারবো না, কারণ চেনে নাই, দুনিয়া সুন্নাত মানে নাই। কবরে যে চিনবে কেমনে? চিনবে কেমনে? কবরে যে চিনবে কেমনে বলেন? দুনিয়ায় তো নবীর সুন্নাত মানে নাই, নবীর আদর্শ অনুযায়ী চলবে, কবরে যে চিনতে পারবে। কিন্তু নবীর আদর্শ অনুযায়ী চলে নাই, যার কারণে নবীকে চিনতে পারবে না। তাহলে নবীকে চিনতে হলে নবীর আদর্শ, নবীর ইতাআত, নবীজির সুন্নাত মানা লাগবে কি লাগবে না? এখন নবীর সুন্নাত আপনি বুকে হাত দিয়া বলেন রে বাবা, আমি যে কথাটা বলেছি পার্লামেন্ট থেকে নিয়ে ঘুমের আগ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় নবীজির সুন্নাত রয়েছে। ঘুমানোর সময় যে দোয়াটা পড়া হয়, এই দোয়াটা পরে দৈনন্দিন আপনারা ঘুমান পারে ঘুমান, হ্যাঁ? তাহলে নবীর কোন সুন্নাতটা আপনারা ঠিক মতো আদায় করেন দেখান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদিন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে বলে গেছেন, এই আমার উম্মতের দল, বিপদ আপদ মুসিবতে পড়ে যদি তোমরা একটা সুন্নাতকে জিন্দা করতে পারো, হানজালার মতো, হানজালা যেরকম উহুদের ময়দানে যে শহীদ হয়ে গেছে, দুনিয়াতে যত শহীদ আমরা দেখি না কেন, হামজালার মতো শহীদ ব্যক্তি আর কিয়ামতের আগ পর্যন্ত হবে না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? হামজালার কলিজা টাকা হিন্দা নামক একজন মহিলা বুকটা ফেরে কলিজাটা বের করে চাবায়া চাবায়া খাইছে আমার নবীর চাচা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হানজালার মতো আল্লাহর পয়গম্বর বলেছেন, যদি একটা সুন্নাত, যদি বিপদে আপদে পড়িয়াও যদি তোমরা একটা সুন্নাতকে জিন্দা করতে পারো, আমি নবী বলে গেলাম 100 গলা কাটা শহীদের সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গরসিদা মুসিবত শুকুরে কুন বরতাওয়াক্কুল পাশে রাজি সবরে কুন বস কুনাদ হক বরতু নেয়ামত হা করম হামরাহা ও হাম আতা ও হামদাড়া। এরে নবীর উম্মতের দল, ভালো করে একটু শুনে রাখবেন ভাইজান। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন যে কুল সূরাটা বানিয়ে রেখেছেন, ওই কুল সূরাটা যখন পাড়ি দিয়ে আপনি জান্নাতে যাবেন, সেখানেও নবীকে প্রয়োজন হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? এখান থেকে আপনি ঢাকা রওনা করেছেন, ঢাকায় যাবেন, আপনি টিকিট কাটবেন, টিকিট কাটিয়া আপনি বাসের কাউন্টারে যখন টিকিট কাটিয়ে বাসে উঠবেন, বাসে ওঠার পরে এবার আপনি ঢাকায় রওনা করবেন কি করবেন? জোরে বলেন। নবী যখন ঢাকায় রওনা করবেন তখন কাউন্টারে যে টিকিট কাটবেন, কিন্তু বন্ধুরে কুল সিরাতের গোড়ায় কিন্তু নবী বসা রয়েছেন, কাউন্টারে বসা থাকবে। বোঝেন কি কথা?
কাউন্টারে নবী বসা থাকবে। ওই 30,000 বছরের ফুলসুরাতের রাস্তা উঠতে লাগবে 10,000 বছর, উপরে চলতে লাগবে 10,000 বছর, নিচে নামতে লাগবে 10,000 বছর। 30,000 বছরের ফুলসুরাতের রাস্তা চুলের চাইতে চিকুন হবে, হীরার চাইতে দার। আমি বান্দা গুনাহগার কেমনে হব পার। গুনাহে মাই আদদ রাবা রে বাসতম, হাজার বাড়ে তওবা শিকস্তম। জিমন্দারদ তগিনত রানায়ার কে হস্তে উ বেগহনা বন গুনাহগার। ও গো নবীর উম্মতেরা হইয়া ইয়াজিদি সাহারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসুরাত মিজানে। নবী বিনে কে তরাবে ফুলসুরাত মিজানে। এই উম্মত ভালো করে শোনো, এবার জান্নাতে যাওয়ার জন্য 30,000 বছরের ফুলসুরাত পাড়ি দিতে হবে। চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার। ওখানে কাউন্টারে নবী আমার বসে রবে, হাতে একটা কাগজ নিয়ে বসে থাকবেন, কলম নিয়ে বসে থাকবেন। আপনি দুনিয়ার সব ফরজ ইবাদতগুলো আদায় করেছেন, নামাজ পড়েছেন, যাকাত দিয়েছেন, পর্দা করেছেন, আপনি মক্কা মদিনা জিয়ারত করেছেন, মাগার আপনি সুন্নাত মানেন নাই। আপনার গালের ভিতরে নবীদের সুন্নাত খুঁজে পাওয়া যায় না। কাউন্টারে যায় দেখবেন যে নবীকেও আল্লাহ পাকের ফরজগুলো আদায় করেছি, আল্লাহ আদেশ করেছেন, আমাকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিয়েছেন। এই যে তার দলিল, এই যে আল্লাহর সাক্ষ্য রয়েছে, সার্টিফিকেট রয়েছে, আল্লাহ আদেশ করে দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য। এবার নবী আমার ওই কাগজটা হাতে নিয়ে দেখবে আর উম্মতের চেহারার দিকে তাকাইবেন। উম্মতের চেহারার দিকে তাকায়া দেখে উম্মতের গালের ভিতরে আমার সুন্নাত নাই। কথা বলেন নাই? দাড়ি নাই, দাড়ি নাই, দাড়ি নাই। দাড়ি কত বড় একটা গুরুত্বপূর্ণ জাননি? 4 মাযহাবের 4 ইমাম সবাই বলেছে দাড়ি রাখা ওয়াজিব। যদি কেউ দাড়ি কাটে এবং ছাটে অনবরত 24টা ঘন্টা তার আমলনামায় কবিরা গুনাহ হয়। কি গুনাহ হয় জোরে বলেন? কি গুনাহ হয়? কবিরা গুনাহ। নামাজ দাঁড়াইবেন কবিরা গুনাহ, এ বান্দা রোজা রাখবা কবিরা গুনাহ, ঘুমায়া থাকবা কবিরা গুনাহ, হজ করতে কাবা শরীফ জিয়ারত করবা, কবিরা গুনাহ চলতেই থাকবে, চলতেই থাকবে। এ বন্ধুরে, যারা দাড়ির মধ্যে অস্ত্র লাগায়া দেয় সে আমার নবীর কলিজায় আঘাত লাগায়া দেয়। আমার নবীর কলিজায় আঘাত লাগাইয়া জীবনে কোনোদিন সুখ পাওয়া যায় না রে যুবক, জীবনে কোনোদিন সুখ পাওয়া যায় না। আমার নবী এই কলিজাটা আঘাত দাও। যুবক তওবা করো, জীবনে আর কোনোদিন নবীর কলিজায় খুর লাগাবো না, নবীর কলিজায় পোষ লাগাইবো না। এ বন্ধুরে, যত পয়গম্বররা দুনিয়ার জমিনে আসছিল দাড়ি ছাড়া কেউ ছিল না। কথা বলেন না কেন? দাড়ি ছাড়া একজন পয়গম্বর আছে, কথা বলেন না কেন? আপনি যে দাড়ির ভিতরে খুর লাগাইলেন তার মানে 1 লক্ষ বা মতান্তরে 2,24,000 পয়গম্বরের বিরোধিতা আপনি করেছেন। কি করেন নাই জোরে বলেন? 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরের কলিজায় আপনি আঘাত লাগাইয়া দিয়েছেন, তাদের বিরোধিতা করেছেন। হ্যাঁ, নবী বলেন যে শুধু তাদের না, যারা দাড়ির ভিতরে অস্ত্র লাগায় সে এমন কাজ করে কেমন যেন সে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করে দেয়। এই জন্য ভাই দাড়ি লাগে, দাড়ি রাখবেন। দাড়ি ছাড়া কোনোদিন জান্নাতে যাওয়া সম্ভব হবে না। নবীর সুন্নাত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। নবী যখন তাকায়া দেখবে দাড়ির ভিতরে আমি নবীর সুন্নাত পাওয়া যায় না, নবী বলবে সোহকান 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 লিমান গায়্যারা মিন বাদহু। এই উম্মত, তোমার গালে তো আমি নবীর দাড়ি পাওয়া যায় না, না তুমি জান্নাতে যেতে পারবা না, তুমি জাহান্নামে চলে যাও। ও বন্ধুরে, কি বুঝলেন? সুন্নাত ছাড়া কখনো উম্মত হওয়া যায় না। সুন্নাত মাইনা তারপরে উম্মত হতে হবে। আমাদের বাংলাদেশের ভিতরে কিছু বন্ডরা আছে, এরা সুন্নাতের খবর নাই, কিন্তু সুন্নাত বাদে উল্টাটা করে, আছে না নাই জোরে বলেন? মোস এইরকম ঘুরে ঘুরে এইভাবে তাও দিয়া এমন তাও দেয় সরকার থেকে, আবার সেটা ইও পায়, বাতাও পায়। চিন্তা করেন। আবার কিছু মানুষ আছে মোষ রাখতে রাখতে গাল কোন জায়গা গালি খুঁজিয়ে পাওয়া যায় না। আমি একবার কাজী রবীন্দ্রনাথ ঠাকুরের
একজন ভক্তকে জিজ্ঞাসা না, যারা না মাইনা নবীর কলিজায় যারা আঘাত দিবে, ভাই গো তোমাদের হাতে ধরি পায়ে ধরি, নবীর মনে কষ্ট আর দিও না। ভাইরা আমার নবীর জীবন ভর কষ্ট করেছেন কি করে নাই, জোরে বলেন। এখন পর্যন্ত নবী আমার মদিনার মাটিতে ঘুমাইয়া ঘুমাইয়া উম্মতি উম্মতি বলে কান্দে রে বাবা। ওই নবীর মনে কলিজায় আঘাত দিও না। কারণ কি জানোনি, আমার নবী মা নাই বাবা নাই, বড় এতিম মানুষ। আবার তুমি উম্মত হইয়াও যদি তার কলিজায় আঘাত দাও, নবী বড় কষ্ট পাবে কি পাবে না, জোরে বলেন, পাবে কি পাবে না। নবী আমার একদিন কাঁদতে 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 আমার নবী যখন পাহাড়ের পদদেশে চলে যায়, মা নাই বাবাও নাই, পাহাড়ের পদদেশে যাইয়া নবী আমার সেজদায় পড়ে কান্দে, সেজদায় পড়ে কান্দে। ওই মুহূর্তে ওই দিক দিয়ে আসতেছেন আবু জাহেল ঘোড়ার উপরে সর হইয়া, দেখে কোন জায়গা থেকে যেন একটা কান্নার আওয়াজ কানের ভিতরে ভেসে আসে। আবু জাহেলের ভিতরে নবীর মায়া ছিল কি ছিল না, জোরে বলেন, ছিল কি ছিল না? নবীর মায়াও কিন্তু আবু জাহেলের ভিতরে ছিল। ও বন্ধুরে, সন্ধ্যা ঘনিয়ে যাবে, এমন সময় আবু জাহেল ঘোড়ার থেকে নামিয়া পাহাড়ের পদদেশে যায়, দেখে নবী সেজদায় পড়ে কান্দে। ডাক দিয়া কয়, বাতিজা একটু পরে তো সন্ধ্যা লেগে যাবে, বাঘ ভাল্লুক পুরা জঙ্গলার থেকে বের হয়ে যাবে, তোমার কল্লাটা ছিঁড়ে খেয়ে ফেলবে, এখান থেকে বাড়ির দিকে চলো। বাতিজা ডাক দিয়া কয়, চাচা না না, আমি বাড়ির দিকে যাব না। আবু জাহেল জোর কইরা যখন আল্লাহর নবী মুহাম্মদকে যখন ঘোড়ার পিছনে বসাইলেন, ঘোড়ার পিছনে বসাইয়া এবার আবু জাহেল চাবুক দিয়া ঘোড়া যখন বাড়ি মারছে, ঘোড়া দুইটা পা উপরের দিক দিয়া শুধু ঘোংড়ায়, শুধুই ঘোংড়ায়, শুধুই ঘোংড়ায়। ঘোড়ায় ডাক দিয়া কয়, আল্লাহ গো একটু জবানটা খুলে দাও, তোমার বন্ধুর দুশ্মনের সঙ্গে একটু কথা বলতাম, জবানটা একটু খুলে দাও। সঙ্গে সঙ্গে ঘোড়ার জবান খুলে গেল। ঘোড়ায় ডাক দিয়া কয়, রে আবু জাহেল, এমন একজন মহামানব, এমন একজন ইমাম, তিনি হলেন ইমামুল মুরসালিন, তিনি হলেন শাফিউল মুজলিমিন, তিনি হলেন ইমামুল আউলিয়া ও আম্বিয়া আখিরিন, আউয়ালাল আখিরিন, তিনি হলেন ইমাম আর তুমি হইলা মুক্তাদি। ইমাম হইয়া তুমি পিছনে দিবা আর তুমি মুক্তাদি হইয়া সামনে বসবা, না না, এটা কখনো হতে পারে না। আবু জাহেল বুঝতে পারছে আমার বাতিজা ইমাম, আমি হইলাম মুক্তাদি, ইমাম রে সামনে না দিলে ঘোড়া দৌড়াইবে না। নবীকে সামনে যখন দিয়া চাবুক দিয়া যখন ঘোড়া দিয়ে বাড়ি মারলো রে, সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে ঘোড়া দৌড়ানো শুরু করলো। জোরে কন্যা একটু সুবহানাল্লাহ। মোহাম্মদ কি মোহাব্বত রাখো ভাই দিল মে হমেশা, তাকে সবই মর্দে কামাল উম্মতে মুস্তফা। मोहम्मद की निशाना रखो भाई सबसे प्यारा, रहमतल लिल आलमीन अहमद नबी हमारा। मैं सूरत उस को नहीं चाहने वाला, मैं सूरत उस को नहीं चाहने वाला, मैं कैसे के मानिंद नहीं आशिक लैला, मैं आशिक मौला है मेरे इश्क दवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। नबी मोर परशमणि नूरुन आला नूर, नूरे তাহার হাসলো ধরা আদার হল দূর। কমল হাসি মিষ্টি অতি মধুর স্বভাব তার, সেই নবী তার স্বজন পর দুরুদ হাজার বার। हर दमे आजमा सद दुरूदे सद सलाम आशाफी मुजरमा यौमल कियाम। আমি গুনাহগার ছোট মানুষ, অল্প সময়ের ভিতরে যতটুকু আলোচনা করেছি তাড়াহুড়া করে, আলোচনার ভিতরে কোনো ভুল হয়ে গেলে আমাকে ক্ষমা করে দিবেন। আর নবীজির সুন্নাত একটু বেশি বেশি পালন করার তৌফিক দান করুক সবাইকে, জোরে বলেন আমিন।